যাচ্ছ আজকে? আজকে আবার যাচ্ছি আমরা কামাখ্যা মন্দিরে। আজকে জার্নিটা স্টার্ট হয়েছে একটু অন্যরকমভাবে। আগের বার গেছিলাম দুধনৈ থেকে অন্য ট্রেনে, এবার যাচ্ছি কোন ট্রেন ধরে সেটা তুমি বলে দাও। মেন্ডিপাত্থার গুয়াহাটি প্যাসেঞ্জার। মেন্ডিপাত্থার গুয়াহাটি প্যাসেঞ্জার ধরে। ট্রেনটা কত ফাঁকা। এটা হচ্ছে দুধনৈ রেলওয়ে স্টেশন। টাইম চলে গেছে, এখনো ট্রেন ছাড়েনি, আমরা ওয়েট করছি। এই ট্রেনটা কোথা থেকে এসছে? স্টেশনটা দেখাও কত ফাঁকা। এটা এসছে মেঘালয় থেকে, তাই তো? মেঘালয় থেকে। মেঘালয়ের একমাত্র রেলওয়ে স্টেশন মেন্ডিপাত্থার গুয়াহাটি প্যাসেঞ্জার। ভিডিও তো আমাদের চ্যানেলে আছে, মেন্ডিপাত্থার যে একমাত্র রেলওয়ে স্টেশন। তারপরে দেখা হচ্ছে কামাখ্যা জংশনে। টাটা। জংশন কামাখ্যা কামাখ্যা, জংশন না এটা? হ্যাঁ। এবার এখানে আছে টোটো। গুয়াহাটির এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের মন্দিরের উদ্দেশ্যে। আসামের গুয়াহাটিতে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরটি পৌরাণিক কাহিনীর কামরূপের রাজা নরকাসুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। পরবর্তীকালে 1565 সালে রাজা নরনারায়ণ, যিনি ছিলেন কোচ রাজবংশের রাজা, তিনি এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেছিলেন। দেখতে দেখতেই পাহাড়ের ওপর দিয়ে আমরা উঠে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। ঠিক এই জায়গাটাই অটোগুলো নামিয়ে দেয়, তারপর কিছুটা হেঁটেই যেতে হয়। গিয়ে আমরা মন্দিরের চত্বরের দোকান থেকেই নিয়ে নিলাম মন্দিরে পুজোর সামগ্রী। পৌঁছে গেছি আমরা কামাখ্যা মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে। পুজোর ডালা আমরা সাজিয়ে নিয়েছি, কামাখ্যা মাকে একটা চুনরি দিতেই হয়, তো আমরা চুনরি নিয়েছি। বাকি আপনাদের মানে যা চায় আজকে যথেষ্ট ভিড়, যেহেতু রবিবার। এবার আমরা সিঁড়ি উঠে উঠে পাহাড়ের উপরে উঠছি মন্দিরে। দুপাশে অনেক দোকান আছে, এখান থেকে পূজার সামগ্রী সহ ঘর সাজানো, শোপিস, সমস্ত কিছু পাওয়া যায়। আমার গেট এখান থেকে দেখা যাচ্ছে। এখানে আরো অনেক ছোট ছোট মন্দির আছে। নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দিরটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। পৌরাণিক কাহিনী অনুসারে শিবের প্রলয় নৃত্য করার সময় দেবী সতীর মৃতদেহ থেকে যোনি বা গর্ভ পতিত হয়, যে কারণে এখানে মায়ের কোনো মূর্তি পুজো করা হয় না, বরং যোনি পুজো করা হয়। প্রতি বছর আষাঢ় মাসে দেবীর ঋতুস্রাব হয় বলে বিশ্বাস করা হয়, যে কারণে সেই সময় 2 নম্বর গেট থেকে আমরা লাইন দিয়েছি, পুজো দিতে ঢুকবো। পুজো দিয়ে বাইরে এলাম, এসে এখন এখানে একটা গ্যালারি মতো জায়গা আছে, সবাই বসে আছে। এই গ্যালারিতে এসে আমরা বসে আছি। সামনে ওইখানটায় হচ্ছে বলি ঘর, ওখানে কামাখ্যা মায়ের উদ্দেশ্যে সবাই বলি দান করে। বলির প্রথা এখনো কামাখ্যা মন্দিরে চালু। এখন পারফেক্ট সময় এসেছে আমাদের, আমরা লাইন দিয়েছি এই জায়গাটা। হ্যাঁ, এখন লাইনের পরিমাণ বেড়ে গেছে। লাইনে এই জায়গাটা থেকে আমরা লাইন দিয়েছি, আর এখন দেখো লাইন পিছনে চলে গেছে, অনেক দূর অব্দি লাইন চলে গেছে। অল্প জয় মা।
আজকে এসে বিয়ে হতে দেখলাম। এই যে দেখুন বিয়ে হচ্ছে, বড় বউ এসছে, যোগ্য হয় এখানে। যাও बाहर निकले तारा मंदिर। अच्छा, कामाख्या तारा मंदिर। জয় মা তারা, এটা হচ্ছে মা তারার মন্দির। এখানে আমরা এখন ভেতরে যাবো মা তারার মন্দির দেখতে। মেইন মন্দির থেকে কাছেই এই মন্দিরটা, বেশি দূরে নয়। এখন আমরা দাঁড়িয়েছি লাইনে। এই লাইন ঘুরে যাবে, সেখান থেকে আমরা প্রসাদের টিকিট নেব। প্রসাদের টিকিট নিয়ে তারপর আমরা প্রসাদ গ্রহণ করব। দু জায়গারই সাক্ষী থাকলাম, তাই না? 8 মার্চ অন্নপ্রসাদম। নিয়ে নিয়েছি আমরা প্রসাদ। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো এটা অন্য জায়গায় খেয়েছিলাম, আজকের ভিডিওটা আমরা অন্য জায়গায় খেয়েছি। খিচুড়ি, এটা বোধহয় একটা আলুর দম মতন, পনির আছে, ক্ষীর আছে, পায়েস আছে, সুজি আছে, লুচি আছে আর পাঁপড় আছে। গুয়াহাটি শহর। আমরা এখন ইলেকট্রিক বাসে করে গুয়াহাটি রেল স্টেশনে যাচ্ছি। গুয়াহাটি মেন্টু দত্তার 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বিনা লাইনে যানজটে গিয়ে এইভাবে টিকিট কেটে নিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম গুয়াহাটি রেল স্টেশনে। গুয়াহাটি রেল স্টেশনের সৌন্দর্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো কমেন্টে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা ভালো জিনিস বলো, মেনস্ট্রুয়াল হাইজিন ভেন্ডিং মেশিন। গুয়াহাটি রেল স্টেশনে নর্থ ইস্টের অর্থাৎ আসামের কালচারটা কিন্তু শো করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে।